যারা 1 মাস ব্যাপী বুনিয়াদী পরিষদে ভালো রেজাল্ট করেছে পরীক্ষায় এবং অন্যান্য ইতিহাসে শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছে। আমরা সেই সমস্ত এক একজন ভালো ভালো সত্যিকে নিয়ে এসেছি আপনার ভালো কাজটা তাদেরকে দেখাতে, যাতে করে তারা এইখানকার ভালো শিক্ষণটা শিখতে গিয়ে তাদের ইউনিয়ন পরিষদে তাদের মতো করে এটাকে বাস্তবায়ন করতে পারে। মানে এই ভালো শিক্ষণটা সারা বাংলাদেশে যাতে ছড়িয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু তাদের আশা। আজকে যেটা পরবর্তীতে সচিব সাহেব আছেন আমাদের ইউনিয়ন পরিষদের এবং উদ্যোক্তা আছেন, ওনারা আপনাদেরকে দেখাবেন এবং বলবেন যে দুটো কাজ আমরা এখানে আপনারা এসে দেখে। একটি হচ্ছে আমরা অনলাইনের মাধ্যমে সব ধরনের সনদ, নাগরিক সনদ, যেগুলো প্রত্যয়নপত্র, উত্তরাধিকার সনদ, এগুলো দিয়ে থাকি। এগুলোর বিশ্লেষণ আপনাদেরকে করে দেওয়া হবে। যেমন আমার হাতে একটি নাগরিকত্ব সনদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে পারবেন যে আমি 2016 সালে এবার দ্বিতীয়বারের মতো নির্বাচিত হই। 2016 সালে নির্বাচিত হওয়ার পরে দেখলাম যে কোনো ধরনের সনদপত্রগুলো হাতে লিখে দেওয়া হয়। আমি ভাবলাম দিন বদলাচ্ছে, দেশ বদলাচ্ছে, তো আর সেই মামলাদার যুগের দিকে যাওয়া যাবে না। আমি হাতে লেখা থেকে প্রথমেই বললাম না, আমরা আগামীকালকে থেকেই আমরা কম্পিউটারে প্রিন্ট করে দেবো। কিছুদিন পর চিন্তা করলাম না, সেটা থেকেও যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিশন হচ্ছে উন্নত দেশ এবং সেখানে ডিজিটাল বাংলাদেশ হবে, তার মূল লক্ষ্য হচ্ছে জনগণের দূরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। তো আমরা ভাবলাম আমরা যদি ডিজিটাল অনলাইনে সকল ধরনের সনদ দিতে পারি, তাহলে সেই সনদের ত্রুটির সম্ভাবনা কম থাকবে, সহজে মানুষকে সেবা দেওয়া যাবে, আমাদের কাছে তথ্য সংরক্ষণ থাকে। এবং সবচেয়ে বড় যে কথা হচ্ছে এই সনদপত্রটি আপনারা দেখতে পাচ্ছেন কিউআর কোড আছে এবং এছাড়াও আরো এসএমএস এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে যাচাই করা যায়। যদি কেউ ভালো এক্সপার্ট থাকে কম্পিউটারে কাজ করে, উনি কিন্তু ফটোশপে ঢুকে অনেক সনদপত্র টেম্পারিং করে নিতে পারেন, কিন্তু সেটা টেম্পারিং করার কোনো সম্ভাবনা নাই। আপনি মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন যে এই পরিষদ থেকে সেটা দেওয়া হয়েছে কিনা। তো আমি ভাবলাম যে এটা যদি করি তাইলে আমাদের প্রধানমন্ত্রীর মিশনের সাথে লক্ষ্যের সাথে আমাদের লক্ষ্যের মিল হবে। তো সেজন্য আমরা অনলাইনে সেটা দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে সোলার সিস্টেমের ব্যবস্থা করেছি। আমাদের এই ইউনিয়ন পরিষদটা আমরা বাংলাদেশের, আপনারা কিন্তু একেবারে পূর্ব প্রান্তে চলে আসছেন। আমাদের এখান থেকে মাত্র 4-5 কিলোমিটার পরেই ঘোরা। ইউনিয়ন পরিষদে জনগণ যখন সেবার জন্য আসেন, দেখা যায় ওনারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আমরা কোনো সেবা দিতে ওনাদেরকে পারি না। তখনই চিন্তা করলাম যে না, আমরা নিরবিচ্ছিন্ন কিভাবে কাজ করতে পারি, মানুষকে সেবা দিতে পারি। এবং আপনার ইউনিয়নের যে কোনো জায়গা থেকে আসেন, হেঁটে আসতে হবে অথবা আপনার নিজের গাড়িতে আসতে হবে অথবা নিজের গাড়িতে আসতে হবে। সেখানে মানুষের খরচও হয় এবং যদি একদিনে সে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, বারবার আসলে কষ্ট হয়। সেটা লাঘবের জন্য আমি চিন্তা করি যে না, আমরা এখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করবো। আমরা বড় একটি সৌর প্যানেলের ব্যবস্থা করি, যেটার মাধ্যমে আমাদের টোটাল পরিষদের প্রত্যেকটা রুম, মানে টোটাল বিল্ডিংটাই আমরা বিদ্যুৎ একজন হয়। আমরা অটোমেটিক বিদ্যুৎ চলে গেলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে আবার এটা কনভার্ট হয়ে যায়। এই সুবিধাটা আছে, অন্তত আমরা মানুষকে এর জন্য সুবিধা দিয়ে দিতে পারি। তারপর কিভাবে ওনাদেরকে সনদ দেওয়া যায় বা কিভাবে সনদ দিতে হয়। তো যে কোনো নাগরিককে আমরা যখন আমাদের সফটওয়্যারে অ্যাড করি বা অ্যাড করতে হয়, তখন অবশ্যই দুইটা জিনিসের প্রয়োজন হয়। একটি হলো জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড। তবে আমাদের লগ ইন করার পর যে অপশনটা আছে ড্যাশবোর্ডে চলে আসবে, যেগুলো আছে যেগুলো আমরা এখানে এই অপশনটা ক্লিক করলে আমরা এইটা দিয়ে করি। আমি ধারাবাহিকভাবে দেখাবো। প্রথমে আমি এনআইডি কার্ড দিয়ে দেবো। তারপর উনি ওইখানে সকল আবেদনে ক্লিক করে তাহলে দেখতে পারবেন ওনারা কয়টা সনদ নিচ্ছে, কীভাবে নিচ্ছে। তারপর হলো আপনার এই পরিবারের সদস্য সংখ্যা, যেমন একটা পরিবার পারবেন একটা, উনি শুধুমাত্র ওনার ফ্যামিলি থেকে উনি একজন লোকই আপনার সেবা গ্রহণ করেছেন, সেজন্য ওনার নাম আসে। যদি ওইখানে আরও কয়েকজন নিতেন তাহলে ওনাকে 1, 2, 3 করে ওনাদের ইয়েটা চলে আসে। তারপর ওইখানে আমরা ওনাদের প্রোফাইল আছে, প্রোফাইলটা আমরা দেখতে পারি। এডিট অপশনে গেলে টোটাল প্রোফাইলটা দেখতে পারি, প্রোফাইলটা এডিট করা যায়, কিন্তু ওই নামগুলো এডিট করলে ওই দিয়েটা চলে যায়। বর্তমান আমাদের বিডিআই যে সফটওয়্যার আছে, সফটওয়্যারে কিন্তু আমাদের জন্মগুলো অনুসন্ধান করার কোনো সুযোগ নেই। তো আমাদের এই সফটওয়্যারে আমরা আমাদের যে ডাটা যেগুলো আছে, আমরা ডাটাগুলো জন্মগুলো সার্চ করার একটা অপশন রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো। শুধুমাত্র আমাদের ইউনিয়ন পরিষদে বা ওই ইউনিয়নে যদি কেউ জন্ম নিবন্ধন করে থাকে, তাহলে 2 দিন
সর্বোচ্চ 2 দিনের ভিতরে অটোমেটিক ডিজিটাল সফটওয়্যার থেকে আপডেট জন্য আপনারা চাইলে আমি শুধুমাত্র একটা জন্ম তারিখ একটা জন্ম তারিখ ঠিক করলে আমি তো যেখানে জন্ম তারিখ নাম অথবা ঠিকানা যে কোনো একটা তথ্য দিয়ে সার্চ করলে আমরা জন্ম নাম্বার চলে আসবে। আপনাদের যার যে প্রশ্ন আছে নিজের পরিচয়টা দিয়ে কোন জেলা সেটা দিয়ে আপনার মহলায় আছে তারা অ্যান্সার দিবে। আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিকে আপনি যে এনআইডি কার্ড দিয়ে সার্চ করলেন এই সার্চের জন্য টাকা কাটে কি ওই সার্চের জন্য অবশ্যই টাকা থাকে ওইটা। আর এই ওয়েবসাইটটা পেতে গেলে এটা কাদের সাথে যোগাযোগ করা লাগবে বা কীভাবে পাওয়া যেতে পারে? তখন আমাদের সাথে আমরা একসাথে বসি সচিব সাহেব, তো আমরা প্রথমে আসলে আমাদের ওইদিকে ভালো কোনো ডেভেলপার পাওয়া যায়। তো আমাদের উদ্যোগের একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি একটা পোস্ট করি যে আমার একজন ভালো ডেভেলপার লাগবে। তো আমি আপনাদের রাজবাড়ির সম্ভবত শ্যামল ভাই ওনার আইটিবিডি আছে, আইটিবিডি লিমিটেড, আর আরেকজন আপনার নাইল মনসুর বলে আমার একজন উদ্যোক্তা আছে। এই সফটওয়্যারের কারিগরি যে আপনার সমস্যাগুলো বা এর টেকনিক্যাল যে সমাধানগুলো এগুলো কি কোম্পানিতে তারা দেয় নাকি এগুলো আপনারা এগুলো অবশ্যই কোম্পানি, যে ওইগুলো অবশ্যই আইটিবিডি যেটা আছে যে কোম্পানির সাথে আমাদের ডিল আছে ওনারা তাৎক্ষণিকভাবে করে দেয়, যে কোনো সময় ফোন দিলে রাত এবং দিনে যে কোনো সময় সলভ করে। সচিব রামনাথ পত্রিকা নওগাঁ জেলা। সেখান থেকে আমাদের নওগাঁ জেলাতে সম্মানিত ডিডিএসজি স্যার তার উদ্যোগে এরকম একটাভাবে এনজি নওগাঁ .com বিডি নামে একটা ওয়েবসাইট চালু করতে যাচ্ছেন, একটা লিঙ্ক যেখানে আমাদের হচ্ছে অনলাইন সেবা সম্পর্কে ভোটিং ট্যাক্স এবং খানা সম্পর্কে কার্যক্রম হাতে নিয়েছে। তো আমি জানতে চাচ্ছি স্যার, আমি যদি এই সিস্টেমটা আমার ইউনিয়নে আমি বাস্তবায়ন করতে চাই সেক্ষেত্রে আমার স্যারের সেই লিঙ্কটার সঙ্গে কোনো সাংঘর্ষিক বা কোনো সমস্যা হতে পারে? আমাদের নওগাঁ জেলাতে এরকম একটা সিস্টেম স্যার ডিডিএসজি স্যার নিজ উদ্যোগে আমাদের সচিবদেরকে যে মদতদের নিয়েই একটা সংযুক্ত পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু ওটাতে যে সিস্টেম দেখেছি তার চেয়ে এই সিস্টেমটা অনেক গুণে ভালো এবং অনেক গুণে আমরা উপকার পাবো জনগণ এবং আমরা যারা কাজ করি প্রত্যেকে। এই জন্য জানতে চাচ্ছি স্যার যে আমাদের ওই সিস্টেমটার সঙ্গে এই সিস্টেমটা বা দুটা সিস্টেম আমরা ইউনিয়ন পরিষদে প্রয়োগ করতে পারবো কিনা বা কোনো সাংঘর্ষিক সমস্যা হবে কিনা? ধন্যবাদ। খুব যৌক্তিক একটা কোশ্চেন যে আপনি একটা সিস্টেম দেখেছেন, এখানে এসে একটা সিস্টেম দেখছেন, দুই সিস্টেমের মধ্যে কম্পেয়ার করে যদি যেটাকে বেটার বানা হয় ওটার বেস্ট জায়গাগুলো না হয়। এখন এটা দুইভাবে সমাধান হতে পারে। আপনাদের ওখানে যে সিস্টেম আছে ওরা যারা ডেভেলপ করেছে ওদেরকে এটার সাথে ট্যাগ করে দেওয়া, ওনারা এটা দেখুক, এটা থেকে জেনে ওখানে আপডেট করতে পারবে না, এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে এটাকে রেপ্লিকেট করা, দুইটাই হতে পারে। আমার মনে হয় যারা টেকনিক্যাল পার্সন ওনাদেরকে আপনারা এখানে যারা উদ্যোক্তা আছেন ইউপি সচিব আছেন ওদের সাথে ট্যাগ করে দেন, ওনারা এটা টেকনিক্যাল জিনিসগুলো দেখে এটা দেখে উপকার ডেভেলপ করতে পারেন। কারণ যে কোনো কিন্তু আপনি সফটওয়্যার বলেন ওয়েবসাইট বলেন এগুলো কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেস, সুতরাং ওখানে এটা ডেভেলপ করা যেতেই পারে। যারা টেকনিক্যাল পার্সন ওনাদেরকেও ওদের সাথে ট্যাগ করে দেন। এখানে যদিও এখানে যে উদ্যোগটা আছে স্বপনকে আমি সবসময় বকাঝকা করি, আজকে বলতেছি ও কিন্তু খুব ভালো উদ্যোক্তা। উদ্যোক্তা মানে কি, যার উদ্যোগ আছে, আসলেই ওর উদ্যোগ আছে। আর চেয়ারম্যান সাহেবের একটা বিষয় খেয়াল করে দেখেছেন কিনা, শুরু থেকে টোটাল জিনিসটা কিন্তু ওনার মাথায় আছে। একটা না উনি ভাষা জানে, প্রত্যেকটা জিনিস উনি খুব নিখুঁতভাবে জানে। এই কারণেই আসলে এই ইউনিয়নে এই উদ্যোগটা সাকসেস হয়েছে। আপনাদের একটা বড় কাজ হচ্ছে যত জায়গা থেকে ভালো শিক্ষণ নিয়ে যান এগুলো নিয়ে আপনারা চেয়ারম্যান সাহেব এবং যারা সদস্যরা আছেন ইউপি সদস্য ওনাদের সাথে শেয়ার করা, ওনাদেরকে নিয়ে একযোগে কাজ করা, যাতে এই কার্যক্রমটা সবাই কোন করে। মানে আপনার কাছে ভালো লেগেছে আপনি করতে গেলেন, চেয়ারম্যান সাহেবের কাছে ভালো লাগছে না, এই জন্য সবাইকে নিয়ে একযোগে কাজ করা। এবং এটাও একটা বিষয় যে আজকে সবাই বাংলাদেশ থেকে এই ইউনিয়নে এসেছে, এই যে অ্যাচিভমেন্ট, এই জিনিসগুলো আপনারা যে বলবেন যে আমরা ভালো কাজ যদি করতে পারি সারা দেশ থেকে আমাদেরকে দেখতে আসবে, আমরা এটা একটা মডেল হবো, এই বড় অ্যাচিভমেন্ট এই জিনিসগুলো যদি আপনারা বলেন আমি আশা করি যে এই উদ্যোগটা সফল হবে। এবং আপনি টেকনিক্যাল এখানে স্বপন বা সচিব সাহেব এবং আমাদের যে চেয়ারম্যান সাহেব আছেন ওনারা খুবই আন্তরিক। আপনারা যে কোনো ইউনিয়নে যখন এগুলো ডেভেলপ করতে চান টেকনিক্যাল পার্সনদেরকে ওনাদের সাথে ট্যাগ করে দিবেন, ওনারা সার্বিক সহযোগিতা করবেন। ধন্যবাদ। আরেকটা কথা ছিল
যে ওইটার সাথে জন্য নিবন্ধন লিঙ্ক দেওয়া আছে, অনেকটার জন্য নিবন্ধন এবং এনআইডির জন্য অনেকেই আসে যে সংশোধন ওইটাই লিঙ্ক থেকে আমরা সংশোধন আবেদন হবে কি বা ওইটা কীভাবে প্রচেষ্টা হবে ওইটা নিবন্ধন এবং এনআইডি যে সংশোধন হবে ওইটা কি লিঙ্কের মাধ্যমে এখান থেকে আলোচনা করা যায় না ওইটার জন্য আবেদন করা যায়। মানে জন্ম সনদটা বের করতে গেলে এইটার থেকে বের করা যাবে না ওটা আলাদা অবশ্যই আলাদা করে আমরা শুধুমাত্র যেটা ভেরিফাই যেটা আছে এটা করতে পারবো, কিভাবে আছে দেখতে পাবো, কোন বই পৃষ্ঠা গোলাম সবগুলো দেখতে পাবো, কিন্তু ওইখান থেকে প্রিন্ট অবশ্যই প্রিন্ট দেওয়া যাবে না, কারণ ওইখানে ফিজের একটা জি ওইখানে আপনার সবাই জানেন এখানে ফিজের একটা বিষয় আছে এবং মিডিয়াইজের একটা বাধ্যবাধকতা আছে, সেজন্য এটা উন্মুক্ত করে আমাদের কিন্তু আমাদের ইয়ে সার্ভারে দেন। আমি জানতে চাচ্ছি যে আপনাদের যে এখান থেকে যে নাগরিকত্ব সনদ, সনদ এগুলো হলে একটা নির্দিষ্ট পরিমাণ ফি লাগে, এটা আসলে কীভাবে ফিটা নিলে আপনারা কীভাবে এটা রাখেন কী পরিমাণটা বিষয়টা হলো যেমন নাগরিক সার্টিফিকেট আমাদের অফিসের যে ফিজ আছে সেখানে আমাদের 50 টাকা তার উপরে আছে, আর আমরা এক্সট্রা যে ফিজটা নেই যে এনআইডি পাঞ্চ করার সাথে যে টাকাটা যায় সেটা গ্রাহকের কাছ থেকে নেই, আর আপনার প্রিন্টের আগে যদি আমি ডিজিটাল সেন্টার থেকে যদি প্রিন্ট করে দিই তাহলে প্রিন্টের টাকাটা দিই, সচিব মন্ডল যদি না যদি তাহলে প্রিন্টের টাকাটা নেই। কেউ শুনতে যান ফটো আইডি না থাকে না, আমাদেরকে যদি এনআইডি দেওয়া হয় উনি যদি কোনো ছবি নাও দেয়, যেহেতু আমরা এনআইডি নাম্বার লিঙ্ক করে দিতে পারি, তখন উনি যে সময় আইডি কার্ড করেছিল আমরা কিন্তু ওই নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ছবিটা নিয়ে আসি, সেজন্য 8 টাকা আমাদের খরচ হয়। আর মূলত ইউনিয়ন পরিষদে আমরা 50 টাকা ফি রাখি, আর উদ্যোক্তা যে কাজ করেন উনি 10-12 টাকা 15 টাকা রাখেন, মোটামুটি 70-75 টাকার ভিতরে কিন্তু একটা নাগরিক সনদ আমরা প্রদান করতে পারি। ধন্যবাদ। এখানে যদি বহিরাগত থাকে অনাগরিক কেউ থাকে আমরা কিন্তু সহজে ধরে ফেলতে পারি, ওনাদেরকে কিন্তু আমরা নাগরিক সনদ দিই না, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সুবিধা। যেমন রোহিঙ্গা যে সময় বাংলাদেশে আসছিল বিভিন্ন জায়গায় দেখা গেছে রোহিঙ্গারা কিন্তু ভোটার হয়ে যাচ্ছেন, রোহিঙ্গারা নাগরিক সনদ নিয়ে বিদেশে চলে যাচ্ছেন, ওনারা বিদেশে গিয়ে ক্রাইম করছেন অথচ বাংলাদেশের বদনাম হচ্ছে, সেটা কিন্তু আমরা 100% রোধ করতে পেরেছি। এটা লিঙ্কের সাথে যদি সাংঘর্ষিক বা কিছু হয়ে যায়, স্যাররা এখানে আছেন, জন্ম নিবন্ধনের যেভাবে আলাদা ওয়েবসাইট সার্ভার আছে বা তথ্য সংগ্রহের বিষয় আছে, এভাবে যদি জাতীয়ভাবে সরকারিভাবে একটি সাইট তৈরি করে দেওয়া যায় তাহলে আমাদের মনে হয় আমাদের প্রত্যেক ইউনিয়ন পরিষদের সুবিধা হবে এবং খরচেরও সাশ্রয় হবে। ধন্যবাদ। আপনাদের মাধ্যমে থেকেও আমি কিন্তু ভালো ভালো বিষয়গুলা তুলে আনতে চাই, যেটা আমরা আমাদের ইউনিয়ন পরিষদে বা এলাকার মানুষকে সেবা দিতে পারি। এই পারস্পরিক শিক্ষণের মাধ্যমে যদি আমরা বিভিন্ন জায়গা থেকে পাই, আমি মনে করব এক ভাই প্রশ্ন করেছিলেন এই ওয়েবসাইটের বিষয়ে, স্যার এখানে আছেন, আমাদের ম্যাডামরা আছেন, স্যার আমাদেরকে ঢাকায় ট্রেনিং নিয়েছেন, আমরা অ্যাপ্রিসিয়েট স্যার, আসলে খুব ভালো হয়েছে এই ট্রেনিংগুলো, এবং এটা যদি আমরা আসলে শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করতে পারি তাহলে স্বপ্নের সোনার বাংলা আসলে খুব বেশি দিন ধরে নয়। আর আমরাও দেশ বিদেশে যেখানে ভালো শিক্ষণ আছে সেটা পেতে চাই, আমরা পারস্পরিকভাবে এই দেশকে করতে চাই। ধন্যবাদ স্যার। যে আমাদের এখানে বিদ্যুৎ কিছু আছে কিনা, মানে আপনারা সনদ দিলেন বা অথেন্টিক ট্যাক্স দিলেন, ওনাদের কি ফি দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন ওইটা একটু জানতে চাচ্ছি। বা কোনো বিশেষ অবস্থায় কাউকে যদি কোনো অভিযোগ থেকে যদি ফি সনদ দেওয়া হয় সেক্ষেত্রে এটা কি ফি রাখার কোনো অপশন আছে কিনা? জি অবশ্যই আছে, যদি ফি দেওয়া হয় বা ফি দিতে চান, যখন চেয়ারম্যান মহোদয়ের আইডেন্টিফিকেশন অনুমোদন হয় তখন উনি ওইখানে ফ্রি অপশনে যদি জিরো ক্লিক করে দেন তাহলে ওই ফিটা অটোমেটিক মাফ হয়ে যায়। চ্যালেঞ্জের ডিরেক্টর প্রোগ্রামের প্ল্যান আমি হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমরা আমাদের সৌভাগ্য হচ্ছে এই উপজেলার যে উপজেলা কর্মশালাটি হয়েছিল পারস্পরিক শিক্ষণের, সেটিতে সহায়ক হিসেবে আমি দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছিলাম। তো আমার মনে হচ্ছিল যে সেই দিন এই ভালো শিক্ষণটি যখন আসলে চিহ্নিত হয় সেই দিন থেকেই আমার সশরীরে থেকে দেখার একটা ইচ্ছে ছিল, সেটি আজকে আমার আসলে পূর্ণ হচ্ছে, সেই কারণে ভালো লাগছে। আমার ছোট্ট একটি জায়গাতে অসাধারণ একটি কাজ আপনারা করছেন। আমাদের কি ইউনিয়নের সকলের ডেটাবেস করা আছে কিনা, কারণ আমার কাছে যেটা মনে হচ্ছিল যেমন নামগুলো আমরা এন্ট্রি দিচ্ছিলাম, যদি জন্ম নিবন্ধন অনুযায়ী ডেটাবেস করা থেকে থাকে তাহলে হয়তো শুধুমাত্র জন্ম নিবন্ধন ভেরিফিকেশনের মধ্য দিয়েই অটোমেটিক তথ্যগুলো আনা যেতে পারে। এটা জাস্ট আমার বোঝার জন্য যে এখানে কি সকল জনগণের তথ্য ভাণ্ডার করা আছে কিনা,
সেই বিষয়টি একটু আমার আসলে জানার। আর আরেকটি হচ্ছে বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে অন্যতম একটি ভূমিকা হয়তো রাখতে পারে, যদি চেয়ারম্যান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এখানে সেই সুযোগটি আছে, জন্ম নিবন্ধনের কাজী যারা রয়েছে ভেরিফিকেশনের সুযোগটি যদি এখানে লিঙ্ক কোনো একটা অপশন থাকে, তাহলে হয়তো খুব সহজেই আপনার ইউনিয়নের বাল্যবিবাহ রোধ করার একটি নতুন সুযোগ তৈরি হতে পারে। আর যদি থেকে থাকে তাহলে তো রয়েছে। ধন্যবাদ। অপশন আছে, ওইখান থেকে জন্ম নিবন্ধনটা যাচাই করে নিতে পারবে। আমরা শুধুমাত্র আমাদের যে নাগরিকের যে ডাটাবেস যেগুলো আছে, আমাদের ইউনিয়ন পরিষদের যারা জন্ম নিবন্ধন করেছে, আমাদের ইউনিয়নের যে বইগুলো আছে, ওইগুলো সব ডাটাবেস একদিন পর মানে 24 ঘন্টা পরে অটোমেটিক আমাদের ওইখানে লিঙ্ক করা আছে স্যার পরিচয়ের সাথে, ওইটা অটোমেটিক এড হয়ে যায় আমাদের। তার মানে জন্ম নিবন্ধন নম্বরটা দিলেই বাকি ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, মানে তখন আর ফিল আপ করতে হবে না স্যার, অটোমেটিক আপলোড হয়ে যাবে, অ্যাড হয়ে যায়। তাহলে কি আমাদের ন্যাশনাল সার্ভারে কি আলাদাভাবে জন্ম নিবন্ধনের কাজটা করতে হচ্ছে না? জন্ম নিবন্ধনের বিষয়টা না, আপনি জন্ম নাগরিকটা ন্যাশনাল সার্ভারে যখন আপনি জন্ম নিবন্ধন করবেন, করার পর ওইটা অবশ্যই ন্যাশনাল যে সার্ভার আছে ওইখানে অ্যাড হবে। কিন্তু আপনারা হয়তো জানেন যে ওইটা যে ডাটাবেস আছে বাংলাদেশ সরকারের, এর মধ্যে আপনার পরিচয়.gov.in একটা ডাটাবেস, ওইখানে সবগুলা সেভ হয়। তো আমরা যে এটা করি স্যার, ওনার সাথে পরিচয়ের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে, ওইটা অটোমেটিক পরিচয়টাকে আমাদেরকে আমাদের সরকারে অটোমেটিক এড হয়ে যায়। আমাদের সার্ভার হয়তো জানেন যে আসলে জন্ম নিবন্ধনের যে সংশোধনের বিষয়টা, সার্ভারের বিষয়টা, এটা জটিল প্রক্রিয়া, অনেক সময় এটা করতে গিয়ে অনেক সুযোগ অনেক সময় নষ্ট হয়, সময় দিতে হয়। এই ক্ষেত্রে এই যে আপনাদের কাছে যে আমরা যেগুলো দেখলাম, যে বিভিন্ন পৃথিবীর তথ্যগুলো দেখলাম, এই ডেটাগুলো তো রয়ে যাচ্ছে কোনো না কোনো একটা সার্ভারের, তো আপনারা একটু ব্যাকআপটা নেন কিনা টাইম টু টাইম? ব্যাকআপ হলে আমাদের যে সরকারি কোম্পানি আছে, ওদের যে ডোমেইন বা ইয়ে আছে, ওইগুলো হোস্টিং আছে, ওইখানে এই ক্ষেত্রে আপনাদের ইন্টারনেট, এই যে আপনারা অ্যাক্সেস করছেন ইউটিউবে, আপনাদের ইন্টারনেটে ইয়েটাও স্মুথলি আছে, মানে সার্ভিসটা স্মুথলি চলছে? জি অবশ্যই, এই ব্যবস্থা রয়েছে। প্রবলেম কারণ এটা তো অনলাইন, এটা তো এমন না অফলাইন, কারণ তুমি যে কোনো জায়গা থেকে এটা দেখতে পাবে। অবশ্যই একান্ত ইচ্ছে আছে। তো সেই হিসাবে আপনাদের যে গ্রুপ, তারা মিলে ইয়াং প্রফেশনালসরা এই সফটওয়্যারটা বানিয়েছে, তাই না? আমরা জানি যে লিজ বাহাদুরপুরে আমাদের চেয়ারম্যান মহোদয় পরপর 2 বার নির্বাচন করেছে, বাট ওনার কিন্তু একান্ত ইচ্ছা, ঠিক কিনা? তো সেখানে আমাদের তো 5 বছর পরে আবারও পালাবদল হবে, ঠিক কিনা? তো সেখানে যদি এমন হয় যে আমাদের নেক্সট যিনি চেয়ারম্যান আসতেছেন, হয়তো বা উনি এটাকে ওন করছেন, এবং আমি যেটা দেখলাম চুক্তি ভিত্তিক আপনাদের 1000 টাকা করে এটা প্রতি বছর একটা ওই কোম্পানির সাথে একটা দিতে হয়, মানে সার্ভিস চার্জ। তো আপনি কি কনফিডেন্ট, বা আপনার এই যে পরিষদের যারা আমাদের সম্মানিত সদস্যবৃন্দ আছেন, যে আপনারা কি কনফিডেন্ট যে এই সার্ভিসটা এই পরিষদ চলে গেলেও এটা কন্টিনিউ করবে? সেটা আমার যে সতীশ সাহেব আছে, উদ্যোক্তা আছে, তারা কিন্তু একটা কন্টিনিউয়াস থাকবে, বাট আপনারা আমাদের চেয়ারম্যান মহোদয় তারা কিন্তু 7 বছর করে আবার চলে যাবে। জনগণের সারা বা সব জায়গা থেকে আপনারা কি কনফিডেন্ট যে এই সার্ভিসটা সাস্টেইন করবে বা এটা চলমান থাকবে? যেহেতু আমরা সবাই মিলেমিশে কাজ করি, আমরা সবাই মিলে একটা পরিষদ, আমরা একটি বডি, সো ভালো যে কোনো কাজে ওনারা আমাকে সহযোগিতা করেন, আমরা পরস্পরকে সহযোগিতা করি, ওনাদের ভালো মন আছে। আমার দৃঢ় বিশ্বাস যে কোনো ভালো কাজে পরবর্তীতে যারাই আসবেন, আমরা তো সবাই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, পরবর্তী চেয়ারম্যান যারা আসবেন, সদস্য যারা আসবেন, আমার দৃঢ় বিশ্বাস ওনারাও সেটা কন্টিনিউ করবেন। সংশোধন, সেটা যদি সাল সংশোধনটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে থাকে এবং মাইনর সংশোধনগুলো যদি আগের মতো ইউনিয়ন পরিষদে দেওয়া যায়, আমরা খুব কৃতজ্ঞ, অর্থাৎ জনগণ উপকৃত হবেন। আমরা তো জনগণের সেবার জন্যই আসছি। আর আরেকটি বিষয় ম্যাডাম, স্যার আছেন, আমরা আগে ইতিপূর্বে কারো হয়তো বাংলা জন্ম নিবন্ধনটা আছে, কিন্তু ইংরেজি আমরা ওনাদের স্পেলিং সঠিক দিয়ে দিলে আমরা দিয়ে দিতে পারতাম। এখন কিন্তু আমরা সাথে সাথে আর দিয়ে দিতে পারি না, অনলাইনে ইংরেজি সনদের জন্য আবার আবেদন করতে একটু সময় যায়। সেটা যদি কাইন্ডলি আপনারা দেখেন, এভাবে আমরা নতুন নিবন্ধন করলে একসাথে বাংলা ইংরেজি দেওয়া যায়, কিন্তু বাংলা করা আছে, ইংরেজি নাই। আমাদের এলাকাটাও প্রবাসী অধ্যুষিত, তো অনেকেই দেখা যায় পাসপোর্ট করতে বিদেশে চলে যেতে ওনাদের কিন্তু বাংলার সাথে ইংরেজি নিবন্ধনটা জরুরি হয়ে পড়ে, তখন কিন্তু আমরা সাথে সাথে সেটা দিতে পারি না। সেই বিষয়টা যদি দেখেন আমরা খুব খুশি হব। এখানে চেয়ারম্যান সাহেব একটা সুন্দর প্রস্তাব করেছেন, কারণ এনআইএলটি যেহেতু লোকাল গভর্নমেন্ট নিয়ে কাজ করে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারশিপ থেকে শুরু করে সচিব সবাই
সবার ট্রেনিং করে নিশ্চয়ই এনআইএনজি থেকে সুপারিশ যায় লোকাল গভর্নমেন্টে। এবং উনি যে কথাটা বলেছে আমার মনে হয় এই জিনিসটা আরও আপনারা শুনেছেন, শোনার কথা এই বিষয়টা। এনআইএনজি থেকে যে সুপারিশগুলো যায়, সুপারিশের মধ্যে একটা হাইলাইট আকারে যদি সুপারিশটা যায় এটা ভালো হয়, কারণ দেশব্যাপী কিন্তু এটা একটা সমস্যা হচ্ছে। কারণ একটা সময় বাংলা জন্ম নিবন্ধন নিয়ে গিয়েছে, এখন জাস্ট বাংলাটাকে ইংলিশ করছে। সেটা যদি ইউনিয়ন পর্যায়ে থেকে হয়ে যায় সেটা কিন্তু অনেকটা ভোগান্তি কম হয়। আমি আশা করবো এখানে আমাদের স্যার আছেন, সম্মানিত স্যার, ডিরেক্টর স্যার, আপনার মাধ্যমে এখানে যে যারা ফ্যাকাল্টি আছেন আপনারা যখন সুপারিশ লোকাল গভর্নমেন্টে পাঠাবেন এটা একটু হাইলাইট আকারে পাঠান যে অন্তত এই অপশনটা বাংলা টু ইংলিশ যেটা করা সেই অপশনটা যাতে ইউনিয়ন পর্যায়ে দিয়ে দেওয়া হয়। ধন্যবাদ। বলেছে তার পাশাপাশি আমি আরেকটি দুটো ইয়ে করতে চাই। যেখানে স্থানীয় সরকার বলে আমাদের পরিচালক মহোদয় আছে, নাউনের স্পেলিং এক এক সময় এক এক রকম হয়। হ্যাঁ, যন্তস্ব দিয়ে নাম লিখতে পারে, তালিবস্ব দিয়ে নাম লিখতে পারে। এইগুলা ছোট সংশোধনী প্লাস অনেকে যেমন ধরে আগের নিবন্ধনের সাথে তার নিক নাই সাথে চলে এসেছে, এখন তার সার্টিফিকেটে নিক নাই নাই, এটা অভিজ্ঞ। এই ধরনের ছোটখাটো অনেক মাইনর ত্রুটি বা ইউনিয়ন মতো যেটা বললেন বাংলা ইংলিশ হোক, এগুলো আসলে ইউনিয়ন পরিষদে যদি ক্ষমতা দেওয়া যেতে পাবলিকের ভোগান্তিটা একটু কমবে, সেদিক থেকে আমরা সুপারিশ করি। কারণ এখন জনবন্ধনের এই সংশোধনীটা বিরাট একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আমাদের ইউনো সাহেবের এত কাজ যে ওনারা সকাল থেকে রাত্রি অবধি পর্যন্ত অফিসে বসে থাকেন, ওনারা রাত অবধি পর্যন্ত এত কাজের মধ্যে এই জন্ম নিবন্ধনের সংশোধনী এটা আসলে মানুষের যে পরিমাণ দল নামে উপজেলায় মানুষ অপেক্ষা করতে আমাদের মানুষও রাজি না। একটা সংশোধনীতে আজকে ইউনিয়নে দিচ্ছে, পরের দিন এটা নির্বাহী অফিসারের কার্যালয়ে চলে যায়। এখানে মানুষেরও যোগাযোগের একটা, তাদেরও একটা আর্থিক ব্যয় হয়, সময়ও নষ্ট হয়। সেদিক থেকে আপনারা আসলে একটু যতটুকু সংশোধনী পারা যায় ইউনিয়ন পরিষদে রাখা, সেদিক থেকে আপনাদের সরকার দৃষ্টিকোণ রয়েছে। আমাদের খুব ভালো লাগছে এটা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেছেন এনআইএনজি সুপারিশ করে। এটা আপনার সদয় অনুরোধ জানাচ্ছি যে ক্যাবিনেট ডিভিশন সম্পর্কে আমাদেরকে একটি দায়িত্ব দিয়েছে। আমাদের একটা প্রজেক্ট আছে প্ল্যাটফর্ম ফর ডায়ালগ প্রজেক্ট, এবং এই প্রকল্পের অধীনে ইউনিয়ন পরিষদের কোন সেবাগুলো অনলাইন করা যায়। আমরা তো দেখলাম বেশ কয়েকটা সেবা অলরেডি অনলাইন আছে, এটা আমাদের কাজে দেবে। এবং আমরা একটা ইন্টিগ্রেটেড সফটওয়্যার তৈরি করার জন্য পরামর্শ দিচ্ছি, এবং এটা ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ তারা তাদের ভেন্ডর দিয়ে এটা করবে, এবং এটা গোটা বাংলাদেশের জন্য পরবর্তীতে রেপ্লিকেট হবে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আমাদের লাস্ট তারিখে যারা আছেন তাদের মধ্য থেকে যে আমরা এই অনলাইন সফটওয়্যারের মাধ্যমে যে আইডিয়াটা পেলাম, হয়তোবা ফিরে গিয়ে আমি যখন শেয়ার করব আমার ওরকম নাম হতে পারে, তাই না? পরিষদের চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়রা যারা আছে আমার আইডিয়াটা নিয়ে অন্যভাবে করতে পারে। বাট আমি আজকে কি নিলাম, মানে শুনে আমি কতটুকু শিখলাম, এবং ফিরে গিয়ে আমার পরিষদে আমি এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো একটু জাস্ট শেয়ার। আমি তহিদ মিত্র, সচিব, বাগেরহাট জেলা, ধানসাগর ইউনিয়ন পরিষদ, শরণখোলা উপজেলা। আমি আজকে এখান থেকে শিখলাম যে অনলাইন সিস্টেমে কীভাবে যে নাগরিকের সেবাটা দেওয়া হয়। আমি প্রথমে আমার ইউনিয়ন পরিষদে যে আমার ইউপি যে চেয়ারম্যান আছেন এবং ইউপি সদস্যরা যারা আছেন তাদেরকে আমি বিষয়টা সম্পর্কে একটু অবগত করবো। আমি যে সিস্টেমটা দেখলাম এখানে যে একটা মানুষকে বর্তমানে যে ডিজিটাল আধুনিক সেবাটা কীভাবে দেওয়া হয়। এখানে যে আমাদের যে বর্তমানে একটা নাগরিক সনদ নিতে হলে বিভিন্ন রকমের হয়রানির শিকার হতে হয়, এবং যে ভুয়া নাগরিক সনদটা নিয়ে বিভিন্ন রকম সমস্যা হয়, সেক্ষেত্রে এটা এড়ানোর জন্য এই যে সিস্টেমটা, এটা অনেক সুন্দর। এই সিস্টেমটাই আমি জাস্ট অবগত করব, এবং তাদেরকে প্রথমে এটা বোঝাতে হবে যে এই সিস্টেমে যদি আমরা করতে চাই তাহলে একটা আমাদের সফটওয়্যারের প্রয়োজন আছে, এবং সফটওয়্যারের জন্য যে খরচটা আছে সেই বিষয়টাও তাদেরকে অবগত করতে হবে। এবং এটা সফটওয়্যারে খরচ করার পরে এটা থেকে ইউনিয়ন পরিষদের একটা আয়ের উৎস হবে, ঠিক আছে? যে আয়টা দিয়ে তাদের যে নিজস্ব যে আয়ের পরিধিটা বৃদ্ধি করতে পারবে, এই বিষয়টাও তাদেরকে মাথায় ঢুকিয়ে অবগত করতে হবে। তাহলেই আমার মনে হয় তারা এই বিষয়টা সম্পর্কে একটু উদ্যোগ করবে। ধন্যবাদ। ইতিমধ্যে একটা ইউনিয়নে আমরা আংশিক কাজ শুরু করেছি এই সফটওয়্যারের মাধ্যমে, বিশেষ করে ট্রেড লাইসেন্স দিচ্ছি। নাগরিক সনদের বিষয়ে ইতিমধ্যে আমরা কথা
হবে সিচুয়েশনে, তো আমাদের এলাকাটা দরিদ্র বিধায় এটার জন্য যে একটা চার্জ এক্সট্রা দাবি করতে হবে, এটা একটু চ্যালেঞ্জ আছে। তবে আমাদের কথাবার্তা চলতেছে, আশা করি যে আমি এটা ম্যানেজ করতে পারবো, যেমন সেটা নেবে। ধন্যবাদ। আমি শেখ আওয়াজের আজাদ, সচিব বালিকা বিজ্ঞান পরিষদ উপজেলা খুলনা জেলা থেকে আসছি। আজকে এনআরজির মাধ্যমে এইচএলপি মাধ্যমে আমরা এখানে বিশ্ব ইউনিয়ন পরিষদের সচিবগণ মিস বাহাদুরের সাথে পারস্পরিকভাবে মাধ্যমে আবদ্ধ হলাম এবং আমাদের মধ্যে থেকে আজ আমরা যে ভালো শিক্ষককে নিয়ে যাচ্ছি সেটি আমরা প্রত্যেকেই নিজ নিজ ইউনিয়নে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করবো। আর আমি আমার ইউনিয়ন পরিষদে প্রথমে এখানে আসার আগেই চেয়ারম্যান সাহেবকে বলে আসছিলাম আমাদের নতুন প্রকল্প নেওয়া লাগবে, সেজন্য আমরা যাচ্ছি, আপনি প্রস্তুত থাকেন। তিনি বললেন অবশ্যই তুমি যাও, আসো, আমরা এটা নিয়ে মাসিক সভায় এটা আমরা আলোচনা করব। আর যেহেতু দুই ভাই আমাদের একটু আগে বললেন যে এটা আমাদের একটা রাজস্ব আয় হবে, আয়ের ব্যাপারে ইন্টারেস্ট থাকবে পরিষদ, কারণ ইউনিয়ন পরিষদে সব সাইড থেকে টাকাটা আর্থিক সাইডটা বেশি হয় না, ডিজিটাল সেবার মাধ্যমে যদি আয়টা আমাদের হয় তাহলে আমরা ওখানে তো অপশন আছে, চেয়ারম্যান সাহেব করতে পারবে। অনলাইন সিস্টেমের মধ্যে যদি এডুকেশনের বিষয়টা যদি অ্যাড করা যেত, এডুকেশনের সাইটটা যদি এখানে অ্যাড করা যেত, তাহলে আমরা আমাদের ইউনিয়নে শিক্ষার মান কেমন সেটাও আমাদের একটা নলেজে চলে আসতো এবং বেকারের সংখ্যাটাও আমরা জানতে পারতাম। তাহলে অনেক সময় দেখা যেত উদ্যোক্তাদের মাধ্যমে চাকরিতে ইউনিয়ন পরিষদে এসে অনেকে আবেদন করেন, তাদের নতুন করে সার্টিফিকেটগুলো কালেকশন মানে সরবরাহ করা লাগতো না। আমি একটু এই ইনোভেশনটা আমি আমার ইউনিয়নে অ্যাড করবো, সাথে আমি এডুকেশনের সাইটটা অ্যাড করার জন্য একটু চেষ্টা করব, যাতে করে এডুকেশনের সাইটটা যদি আমার ওখানে অ্যাড হয়ে যায় তাহলে আমার ওখানে গ্রাজুয়েশন কতজন, তারপরে স্টুডেন্ট কতজন, চাকরির উপযুক্ত কতজন আছে সেটা তাহলে ইউনিয়ন পরিষদের থেকেই আমরা ওইটা চাকরির অ্যাপ্লাইটা যাতে দ্রুত হয়ে যায়, এখান থেকে সফটওয়্যারের মাধ্যমে আমরা ওখান থেকে ডাইরেক্ট করে দিতে পারি যদি ইউনিসির মাধ্যমে। আমি শুধু এই শিক্ষার সার্টিফিকেটগুলিকে অ্যাড করার চেষ্টা করব। আমার আরেকটি কথা ছিল যে আমাদের যে সার্টিফিকেটগুলো আপনারা দেবেন এটাকে ধ্যানে খুলনায় বসে আপনার এখানকার আমার খুলনায় আছে, ইমার্জেন্সি দরকার, খুলনা থেকে ডাউনলোড করে নিতে পারবে। আপাতত হাত থেকে নিতে হবে, আর আবেদনের সিস্টেমটা আমরা উন্মুক্ত করে দিয়েছি। এই সফটওয়্যারের বিষয়টা আছে, সফটওয়্যারের বিষয়টা আমরা এখন নেই নেই, আমরা জুন জুলাইয়ের মধ্যে আমাদের অর্থ বছর অবশ্যই জুন জুলাই। আমাদের পারস্পরিক শিক্ষণ কার্যক্রমের একটা উদ্দেশ্য কি আপনারা হয়তো জেনেছেন, মানে 4টা প্রিন্সিপাল বলেছি, তাই না? A for appreciation, C for connection. কানেকশন কিন্তু এনআইএসকে করে দিয়েছে কাদের সাথে? নীল বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাথে বাংলাদেশের 20টা ইউনিয়ন পরিষদ। দায়িত্ব এখন আপনাদের, এই যে রিসোর্স এবং আমাদের যে লিডার আছে তার সাথে কানেক্টেড হয়ে আপনারা কি করবেন, আপনার ইউপিকে যতটা সার্ভিস ডেলিভারি ক্ষেত্রে ভালো করতে পারেন। উপজেলা চেয়ারম্যান মহোদয়, উপজেলা মহোদয়, সাবেক ভাইস চেয়ারম্যান মহোদয়, আমাদের মহোদয়, আছেন এখানে। আমি একটু সংক্ষেপে বলতে চাই আপনারা কি কে ক্যাপাবেল যে এটা করতে পারবেন, একটু হাত জায়গার তো কনফিডেন্স দিয়ে সবাই নির্জন পারবেন। এখানে একটু কথা আছে, আপনাদের ইউপি চেয়ারম্যান দেখে আপনারা রাজি করাতে পারবেন, সেই কনফিডেন্স আপনাদের আছে? কারণ আমি জানি এক্সিকিউশন কিন্তু ভাইটাল জিনিস, আপনি এখানে বলে গেলেন পারবেন, ইনফ্যাক্ট পারবেন কিনা আই এম ইন ডাউট। কারণ আপনার চেয়ারম্যান সবাই যে, আমি চেয়ারম্যানের প্রতি সবসময় শ্রদ্ধা পোষণ করি, আমি দীর্ঘদিন ওনার মতো পজিটিভ চেয়ারম্যান হয়তো আছে অনেক, আমার অনেকে নেই, তাদের কনভিন্স করে পারবেন শিওর? তাহলে আমার কিছু বলার নেই,
ওই যে আমাদের উদ্যোক্তার কন্ট্যাক্ট নম্বর নিয়ে নেন, আমার চেয়ারম্যান মহোদয়ের কন্ট্যাক্ট নম্বর নিয়ে নেন, সচিব মহোদয়ের কন্ট্যাক্ট নম্বর নিয়ে নেন, ঠিক আছে? দেখতে থেকে আপনারা জিনিসটা করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের এখানে একটা প্রান্তে চলে আসছে। আমাদের এখানে বিদ্যুতের সোর্স হচ্ছে, এক সময় ছিল হবিগঞ্জে, সাজিবাজার, এখন ফেঞ্চুগঞ্জ থেকে। আমরা শেষ প্রান্তে থাকায় বিভিন্ন জায়গায় যখন মেনটেনেন্স হয়, কুলাউড়া, জুড়ি, বড়লেখা বা ফেঞ্চুগঞ্জে, আমরা শেষ প্রান্তে থাকার কারণে যেখানেই বন্ধ আমাদের কিন্তু বিদ্যুৎ চলে যায়, বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যখনই লাইন বন্ধ আমরা শেষ প্রান্তে থাকায় বিদ্যুৎ চলে যায়। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর দেখলাম জনগণ আসি, আমাদের সাধারণ জনগণ কোনো সার্ভিসের জন্য যখন আসেন, কোনো সনদ নেওয়ার জন্য আসেন, ঘন্টার পর ঘন্টা, কোনো সময় একদিনও বসে থাকতে হয়। সেই যে ভোগান্তি, সেই ভোগান্তিটা লাঘবের জন্য আমি চিন্তা করলাম, যেহেতু সৌরবিদ্যুৎ যদি আমরা টোটাল বিল্ডিংটাকে আমরা বিদ্যুতায়িত করতে পারি, বিদ্যুৎ চলে যায়, আমাদের সৌরবিদ্যুতে আমাদের ল্যাপটপ, কম্পিউটার সব কিছু চলে, তাহলে জনগণ আসি আর সেখানে বসতে হবে না। এবং আমাদের অঞ্চলটা আপনারা দেখেছেন যে পাবলিক ট্রান্সপোর্ট নেই আমাদের এখানে, রিজার্ভ গাড়িতে করে আসতে হয়, মানুষের সময়, অর্থের অপচয় ঘটে। সেই বিষয়টা চিন্তা করে আমি আমার পরিষদের সবার সাথে আলোচনা করে দেখলাম যদি এরকম একটা উদ্যোগ আমরা নেওয়া যায়, টোটাল বিল্ডিংটাকে বিদ্যুতায়িত করা যায় সৌরবিদ্যুতের মাধ্যমে, তাহলে আমাদের সেবার মানটা বাড়বে, মানুষের সময় এবং অর্থের সাশ্রয় হবে। সেজন্য আমরা এলজিএসপি থেকে মাত্র 1,20,000 টাকার এই প্রকল্প, যেখানে 2500 ওয়াটের এই প্যানেল আছে, মোটামুটি আমাদের এটা 2 বছর, 2.5 বছর রানিং হয়ে যাচ্ছে, এখনও কোনো ডিস্টার্ব হয় নাই। যিনি আমাদেরকে এটা সাপ্লাই দিয়েছিলেন ওনার সাথে আমাদের 5 বছরের কন্ট্রাক্ট আছে, মেনটেনেন্স শো যা যাবতীয় খরচ আসবে উনি ফ্রি মেনটেনেন্স করে দিয়ে যাবেন। তাই এখন আর আমাদের জনগণের স্যার আর কোনো অসুবিধা হয় না, আসলে ওনারা যে কোনো সার্ভিস আমাদের কাছে পেতে পারেন। বিদ্যুৎ চলে গেলে স্যার কিছু চেঞ্জ করতে হয় না, অটো চেঞ্জ স্যার, জাস্ট মনে হয় যে একটা সিগন্যাল হলো আবার চলে আসলো, আইপিএস এর মতো জিওটা কনভার্ট করা আছে। বিদ্যুৎও সাশ্রয় হয় স্যার। এখন দেখেন টাকাও কিন্তু বেশি খরচ হয়নি, কিন্তু খুব ব্যাকআপটা ভালো। এখন এটাও আপনাদের একটা চ্যালেঞ্জ, আপনারা যে এখানে আসলেন, কিন্তু এটার উদ্দেশ্য হলো বাস্তবে করা। যদি পারেন আমাদের আশাতে একটু কম। তো আমরা সব সময় চেষ্টা করেছি সুন্দর এবং ভালো কিছু করার, যা কিছু জনবান্ধব হয়, মানুষের সেবায় কাজে আসে। আমরা এখানে অনলাইনে সব ধরনের সনদ দিয়ে থাকি, যেটা স্যারদের কাছে ভালো মনে হয়েছে, ওনারা সবাই আসছেন আমাদের এগুলো দেখতে। আমরা এখানে প্রান্তিক অঞ্চলের মানুষ, বিদ্যুতের সমস্যা হয়, সেজন্য আমরা সেখানে সোলার সিস্টেম করেছি, সেটাও স্যাররা দেখতে এসেছেন। আমাদের এই ভালো উদ্যোগকে ওনারা স্বাগত জানিয়েছেন, সেজন্য আমি আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে, পরিষদের পক্ষ থেকে স্যারদের সবাইকে, এবং যারা বিভিন্ন ইউনিয়ন থেকে, গোটা বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন সব সচিববৃন্দকে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আরও ভালো ভালো কাজ করতে পারি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারি। প্রধানমন্ত্রীর গ্রাম হবে শহর, সেই স্লোগান আসলে আমাদের নির্বাচনপুর ইউনিয়নে বাস্তবায়ন হয়েছে। আমি ধন্যবাদ জানাই নির্বাচনপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে, উদ্যোক্তা সাহেবকে এবং সচিব সাহেবকে, এবং আমাদের এই কাজের অনুপ্রেরণা যোগাতে এবং এই কাজের যে ভালো কাজ সেটার জন্য আমাদের যুগ্ম সচিব মহোদয় এসেছেন, প্রকল্প পরিচালক সাহেব। সেই জন্য আমি মনে করি ওনাদের কাজের স্পৃহা আরও বাড়বে এবং নির্বাচনপুর ইউনিয়নের মতন আমাদের বাংলাদেশের অন্যান্য ইউনিয়নেও সেই সেবাটুকু তারা সেটা ফলো আপ করে সেই সেবাটুকু চালিয়ে যাবে এবং আমাদের জনগণের দোরগোড়ায় সেই অনলাইন সেবাটুকু পৌঁছবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে প্রকৃত অর্থে ধারণ করে বড়লেখার নিজ বাহাদুরপুর ইউনিয়নের জনগণের সকল ধরনের সেবা ইউনিয়ন থেকে যে প্রদান করা হয় তা ডিজিটালাইজ করা হয়েছে এবং একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়ার যে স্থানীয় উদ্যোগ, সেই উদ্যোগটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আজকে এনআইএলজি থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় 20 জন ইউপি সচিব এখানে এসে এই ভালো কাজটি দেখছেন এবং
তারা এই কাজের প্রশংসা করেছেন এবং নিজ নিজ ক্ষেত্রে যে এটি বাস্তবায়ন করার প্রত্যয় গ্রহণ করেছেন। আমি মনে করি যে NILG কর্তৃক এ ধরনের উদ্যোগ, অর্থাৎ যেখানে যে ভালো কাজ হবে সেই কাজ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা অত্যন্ত সুন্দর প্রচেষ্টা। কারণ ভালো কাজগুলো রেপ্লিকেট করার মাধ্যমেই কিন্তু আমরা আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর 2041 যে ভিশন, সেটা বাস্তবায়ন করতে সক্ষম হব। আমি নিজ বাহাদুরপুরের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব, এখানের উদ্যোক্তা, সচিব থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকতার সাথে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা এবং তা বাস্তবায়ন করা। আমরা বর্তমান সরকারের এই LP প্রজেক্টের অংশ হিসেবে NILG থেকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে এসেছি। বর্তমান সরকারের যেটা ভালো যে কাজের অভিজ্ঞতা অংশগ্রহণ, এবং আমরা দেখলাম যে এখানে অত্যন্ত সাশ্রয়ীভাবে অনলাইনে ফর্মসমূহ দিয়ে জনগণের সরাসরি সেবা করা হচ্ছে, যার মাধ্যমে জনগণের হয়রানি যেটা আমরা দেখে থাকি সেটা অনেক কমে গিয়েছে। এবং আমরা দেখেছি যে অত্যন্ত সাশ্রয়ীভাবে এখানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য সোলার প্যানেল স্থাপন করা হয়েছে, যেটা আমি মনে করি আর্থসামাজিক উন্নয়নে এই ইউনিয়ন পরিষদ, এই জেলা তথা বাংলাদেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে। এবং আমি এজন্য আমাদের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব, সদস্য সচিববৃন্দ, এখানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব এবং গণ্যমান্য ব্যক্তিগণ, সাংবাদিকরা আছেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার একটা একান্ত অনুরোধ থাকবে যে এই ধরনের ভালো কাজগুলো, গুড প্র্যাকটিস সমূহ বর্তমান সরকারের, আপনারা এটা কন্টিনিউ করবেন যাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। সেই জন্য আরো সুবিধা হয়েছে যে আধুনিক জি জি।